আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলাম থেকে আপনাদের মাঝে দাওয়াত নিয়ে আসি, মনোযোগ সহকারে শুনেন। কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে এবং দুনিয়াবি আইন বাতিল হবে। আল্লাহর আইন চাই, দুনিয়াবি আইন বাতিল চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। একামতের দিনের দায়িত্ব আল্লাহ তাআলা তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত যে তিনটি কাজ করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন তা কোরআনের তিনটি সূরায় স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। তিনি সে মহান সত্তা আল্লাহ, যিনি তার রাসূলকে হেদায়েত ও অনুগত্যের একমাত্র সত্য বিধান দিনের হক সহ পাঠিয়েছেন, যেন রাসূল তাকে ওই বিধানকে আর সব বিধানের উপর বিজয় করেন। সূরা তওবা 33 নম্বর আয়াত, সূরা আল ফাতহা 28 নম্বর আয়াত, সূরা আল সাফ 9 নম্বর আয়াত ঘোষণা করেছেন। এ বিষয়ে বাংলাদেশ মহিলা জামাত ভোলা জেলা থেকে আজ আসর বাদ আওলাদাবাড়ি আক্তার খলিফাকে বাসায় আসবেন এবং পদ্মার আলের মা বোনেরা সেখানে যাবেন। আল্লাহর কোরআন এবং হাদিসের নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে আমরা শুনবো এবং বাসায় এসে আমল করিব। এ বিষয়ে আপনারা দুনিয়াবো কামিয়াবি হবেন এবং আখিরাতেও কামিয়াবি হবেন। কোরআন এবং হাদিস শোনার দ্বারা এবং আমল করার দ্বারা আল্লাহ অনেক ফায়দা রেখেছেন। তা দ্বারা আপনাদের সংসারে শান্তি আসবে, অশান্তি দূর হয়ে যাবে। আর ঘরের পুরুষদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন 5 ওয়াক্ত নামাজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কোরআনের আইন চাই, দুনিয়াবি আইন বাতিল চাই। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ।